আজকে নবীন বন্ধু যারা আছেন, আপনারা সেই গর্বিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত ডিপার্টমেন্ট ইতিহাস বিভাগের ছাত্র। আমি আরেকটা অনুরোধ করতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষক আনোয়ার স্যার এখানে আছেন, উপস্থাপকের মতো আমিও বলে ফেললাম আনোয়ার স্যার, সৈয়দ আনোয়ার হোসেন স্যার এখানে আছেন। আমি একটা বিষয় এমফেসাইজ করব, সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের আলোকে। সেটা হলো প্রতিদিনের ক্লাস করা, রীতিমতো ক্লাস করা, রেগুলার ক্লাস করা। কেন এটা বলছি? আমি অনার্স ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দিব, তখন সৈয়দ আনোয়ার হোসেন স্যার চেয়ারম্যান ছিলেন। তখন আমাদের ক্লাসের পার্সেন্টেজ গণনা করা হতো, কত পার্সেন্ট হলে পরীক্ষা দেওয়ার মতো কোয়ালিফিকেশন অর্জন করা হতো। আনফর্চুনেটলি বিভিন্ন কারণে আমার তখন কোয়ালিফিকেশনের জন্য যে ক্লাসের পার্সেন্টেজ প্রয়োজন ছিল সেটা ছিল না। আমাদের দেলোয়ার স্যার, উনি হয়তো ভুলে গেছেন, উনি ছিলেন এটার কোঅর্ডিনেটর। তো যখন আমি জানলাম যে আমি পরীক্ষা দিতে পারবো না, গেলাম স্যারের কাছে। স্যার বললেন আমার করার কিছু নাই। গেলাম চেয়ারম্যান স্যারের কাছে, চেয়ারম্যান স্যার বললেন যে আমি অ্যালাউ করবো না তোমাকে। তারপর তখন ভিসি ছিলেন আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার। এমাজউদ্দিন স্যারের কাছে গেলাম, স্যার বললেন তোমার ডিপার্টমেন্টে আমি হাত দিতে পারবো না। দৌড়ায় গেলাম আমি মমিন চৌধুরী স্যারের কাছে, সিরাজুল ইসলাম স্যারের কাছে, স্যার আমার একটা বছর আমি লস করতে দিতে চাই না। পরে বললো যে দেখো ডিপার্টমেন্ট নিয়মটা একটু ফলো করতে হবে। এমাজউদ্দিন স্যার সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে ফোন দিলেন যে অ্যালাউ করে দেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বটে, ছাত্র প্রতিনিধি হিসাবে। স্যার আমাকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন হ্যাঁ হয়তোবা তোমাকে যদি অ্যালাউ করি, তোমার জীবনে কখনোই শিখবে না নিয়মানুবর্তিতা কি জিনিস। আমি চাই তুমি 1 বছর আবার ক্লাস করবে, ক্লাস করার পরে রেগুলার পরীক্ষা দিবে, দিয়ে পাস করবে। আমি আর একটা কথা বলিনি। পরের বছর, ওই বছর তো পরীক্ষা দিতে পারিনি, সারা বছর ক্লাস করেছি, ক্লাস করে পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন ডিসিপ্লিন লাইফ যদি লিড করো জীবনে অনেক বড় হতে পারবো। আমি জানি না স্যার কতটুকু বড় হয়েছি, বাট আমরা এখনো আপনার ছাত্র হিসাবে আছি। আমি এই কথাটা এখন আপনাদের সকলের সামনে, আমার স্ক্রিপ্টের বাইরে কিন্তু ওনারাও তো জানেন না, সকলের সামনে এই কথাটা এই জন্যই বলবো, ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। সেই দিন স্যার আমাকে বলেছিলেন, এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার, উনি তখন শিক্ষামন্ত্রী ওই সময়, তার পরবর্তীতে স্পিকার হয়েছিলেন। তো এই ডিপার্টমেন্টের একটা ঐতিহ্য আছে আলাদা। আমরা যেমন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদদের পেয়েছি, শ্রেষ্ঠ ইতিহাস শিখতে পেয়েছি, ঠিক তেমনি ভাবে সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে আমাদের সামনে কিন্তু অনেকেই দৃষ্টান্ত আছেন। আমি যারা আজকে নবীন বন্ধুরা আছেন, প্রত্যেকের প্রতি বড় ভাই বা এই ডিপার্টমেন্টের সাবেক ছাত্র হিসাবে একটা অনুরোধ করব, দয়া করে, অনেকেই হয়তো অনেক ডিপার্টমেন্ট আছে অনেক ধরনের বুলিং করে আমাদের ইতিহাস ডিপার্টমেন্টকে নিয়ে, আনফরচুনেটলি আপনারা সেই সমস্ত কথায় কান না দিয়ে নিয়মিত ক্লাস করবেন, রেগুলার পড়াশোনা করবেন, এবং দেখবেন আপনারাও একদিন দেশ এবং বিদেশে অনেক বড় হতে পারবেন ইনশাআল্লাহ।